সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। বিদ্যুতের দাম বেড়ে গেল। বিদ্যুতের দাম বাড়লো কত শতাংশ, এর ফলে নতুন করে কত বাড়তি টাকা দিতে হবে, বা বিদ্যুতের দাম বাড়ার পরও কাদেরকে বাড়তি টাকা দিতে হবে না, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন, বিদ্যুতের দাম যে বেড়েছে সেই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, শহরের যানজট থেকে মূল্যবৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাশাপাশি রাজ্য সরকারকে না জানিয়ে সিএসসির একতরফা বিদ্যুতের মাশুল বৃদ্ধিতে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর। তার কথায় সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিএসসি। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দেন। মুখ্যমন্ত্রীর কথায় এই সুযোগে শুনলাম সিএসসি ক পয়সা দাম বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে কিছু জানায়নি, বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কাছে কোনো খবর নেই, আমাদের সংস্থার মাশুল বাড়ায়নি, একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি। সঙ্গে তার সংযোজন, যাই হোক আমাদের ডাব্লিউবিএসসি ডিসিএল এক পয়সাও দাম বাড়ায়নি। প্রসঙ্গত, বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা সময়ে নানা অভিযোগ করেন বিরোধীরা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিছুটা অসন্তোষ রয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বিদ্যুতের বিল দেখিয়ে দাবি করেছিলেন, ভোট চলাকালীন খুব চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার এই অভিযোগেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে কলকাতা এবং লাগোয়া এলাকায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে প্রশ্নও তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই মাশুল বৃদ্ধির কথা তাদের জানা ছিল না। বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসির সঙ্গে কথা বলারও নির্দেশ দেন। উল্লেখ্য, চলতি মাসে সিএসসি গ্রাহকদের যে বিল পাঠাচ্ছে তাতে গড় মাশুল 5.7% পর্যন্ত বেড়েছে। 30 জুন এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। দর্শক বন্ধুরা, বিদ্যুতের বিল 5.7% হারে বাড়লেও পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বাড়তি টাকা দিতে হবে না। কেননা পশ্চিমবঙ্গ জুড়ে সিইএসসি নামক সংস্থা এবং ডাব্লিউবিএসই ডিসিএল নামক সংস্থা বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। সিইএসসি সংস্থাটি কলকাতা এবং কলকাতা শহরের আশেপাশে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। যেহেতু সিইএসসি দাম বাড়িয়েছে, তাই কলকাতা এবং আশেপাশের যারা মানুষ রয়েছেন তাদের বিদ্যুতের দাম বাড়ল। তবে অন্যান্য অঞ্চলের অর্থাৎ গ্রামাঞ্চলের ক্ষেত্রে ডাব্লিউবিএসি ডিসিএল বিদ্যুৎ সাপ্লাই করে, তাই বিদ্যুতের দাম এখনও পর্যন্ত বাড়েনি, আগে যা ছিল তাই রয়েছে। তবে ডাব্লিউবিএসি ডিসিএল এখন থেকে আপনাদের প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়িতে পাঠিয়ে দেবে। আগে 3 মাস অন্তর অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হতো,